বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে ভোর 4:30, আর 4:30 থেকে উঠে সারা দিনটা আমার কিভাবে যায় তোমাদের সাথে ভাবলাম একটা দিন শেয়ার করা যাক। প্রত্যেক দিন হয়তো তেমন কিছু শেয়ার করতে পারি না, সকালটা শেয়ার করতে পারি না, যেহেতু আজ মা বাড়িতে ছিল না, তাই একটু অনেকটা সকালেই উঠলাম। কারণ এতটা সকালে বেসিক্যালি উঠি না আমি, ওই 5টা সাড়ে 5টার সময় উঠি, কিন্তু আজকে উঠলাম কারণ আজকে আবার এক জায়গায় যাওয়ারও প্ল্যান আছে। যাব হচ্ছে সঞ্জুর একটু পিসির বাড়ি যাব, ওই বাবা বুড়োরা যে কাছে, কারণ আজকে হচ্ছে পাঠা টাটা বলি হবে, তো ওদের পিসির বাড়িতে পাঠা আছে, তা নিমন্ত্রণ করেছে, ওখানেও যাব। আবার ওদিকে মাও বাড়িতে ছিল না, তাই সকাল সকাল যতটা পারি কাজ সেরে দিয়ে মাকে যাব, কারণ এমনিতেই তো সব কিছুই সারতে হয় আমাকে। তাই আজকে একটু বেশি করে তাড়াতাড়ি উঠেছি, যে সব কিছু তাহলে সেরে দিয়ে যেতে পারবো, মায়ের অতটা কষ্ট হবে না। কারণ আমি বাড়িতে না থাকলে ওনার ধরো কষ্টও হয়, একা হাতে তো সব কিছু সামলানো সম্ভব না, তাই যতটা পারি সেরে দিয়ে চলে যাব। এদিকে ওদিকে উঠোন টুটুন ঝাঁট দিতে চলে আসলাম, মারুলি টারুলি দিয়ে। আর এখনও জল আসেনি, নাহলে জলটা ভরে দিতাম। ওদিকে দেখো মারুলি দিয়ে উঠোন ঝাঁট দিতে দিতে মাও চলে এসছে। তো মা এসেই চাটা করে ফেলেছিল, আর আমাকে বললো চাটা খেয়ে নে, তারপর আবার বাদবাকি কাজ করবি। তো আমি এদিকে চাটা খেতে বসেছি, উনিও উঠে পড়েছিলেন, তো ও উঠে ওকেও চা দিয়ে দিলাম। আর আজকে না মিষ্টির জলটা, মানে মিষ্টিটা ভেজাতে ভুলে গেছি কালকে রাতে, কারণ ওর সাথে একটু ঝামেলা হয়েছিল কালকে, মানে ওই রাগারাগি আর কি। তাই একটু মিষ্টি ভেজাতে আমি ভুলে গেছি, রাগে রাগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, আর তার জন্য জলটা আর খেতে পারলাম না, চা খেতে হলো। না হলে চা তো আমি খাই না গ্রীষ্মকালে, ওই আমার একটু কষার প্রবলেম আছে, মানে শরীর কষে যায়, যার জন্য এই জলটা, মিষ্টি জলটা খেলে একটুখানি আরাম পায় শরীরটা। আর তার করতে করতে দেখো ওদিকে জল চলে এসেছিলো, আর খালি বোতল টোতল ছিল। মা বলছিল যে তোকে করতে হবে না, তুই তাহলে রেডি হোগা, অনেকটা সকাল সকালে বেরিয়ে যাবো, কারণ রোদ উঠছে প্রচণ্ড পরিমাণে, একটু তাড়াতাড়ি গেলে রোদটা একটু কম পাবো। তো তারপর বললাম যে না ঠিক আছে, তুমি এক জায়গা থেকে এলে, ধরো ওরা এলো এক জায়গা থেকে, তাই আমি বললাম যে তোমাকে কিছু করতে হয় না, আমি করে নিচ্ছি। আর কালকে রাতে মাথায় দিয়েছিলাম তেল, শ্যাম্পুও করতে হবে। আর এদিকে অনেকগুলো কাচাকুচি ছিল, ওই বাবা মা যেগুলো পড়ে গেছিলো ওগুলো কাচাকুচি করতে হতো। আবার কালকে রাতে ধরো আমি যেটা পরে ওই বুড়োরাজের কাছে গেছিলাম, ওগুলো একটু কাচাকুচি করে দিলাম। আবার ওরও কতগুলো গেঞ্জি ছিল, তাই ঝটাপট আমি সব কিছু কাচাকুচি করে দিলাম। আর কাচাকুচি করে স্নানটাও করে আসবো, কারণ এখনও জল আছে। আর মানে অনেকটা বেলা হয়ে গেছিলো, এখন ধরো 6:30 মতন বাজে। তো আমি ভেবেছিলাম অনেকটাই তাড়াতাড়ি করে নেবো, 5টার মধ্যে স্নানটা করে নেবো, কিন্তু অত তাড়াতাড়ি কি আর হয় বলো? তো 5টার মধ্যে স্নানটা সেরে পুজোটা দিতে পারলি না, ওদিকে আমরা 8টার মধ্যে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু তার হলো কই, এদিকে তাড়াতাড়ি যতই করি ততই লেট হয়ে যায়। যাই হোক, চলো স্নানটা তো করে আসি। তো স্নান টান করে চলে এসে দেখছি যে হাতে নেল পালিশ সব উঠে গেছে, তাই ঝটাপট একটুখানি নেল পালিশ পরে নিলাম। আর ও আমাকে মাথায় আর দিদি বলছিল যে কতক্ষণ লাগে, রেডি হও তাড়াতাড়ি। তো এরকমই ও রেডি হয়ে বসে থাকে, কিন্তু আমার আর রেডি হতে, মেয়েদের একটুখানি রেডি হতে লেটই হয়, সবাই তো জানো। আর ওরও স্নান হয়ে গেছিলো, আমার নেল পালিশ পরা দেখছিল। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর মাওবাদী সেজে নিচ্ছি, কারণ যে পরিমাণে রোদ্দুর, মাওবাদী না সাজলে একদম বাঁচবো না রোদের মধ্যে। আর অনেকটা লেট হয়ে গেছিলো গো, বলতে বলতে 10টা বেজে গেছিলো জানো। বেরোতে বেরোতে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু তাড়াতাড়ি আর হলো কই, যতই তাড়াতাড়ি করে সে লেটই হয়ে যায়। আর গাড়িতে পেট্রোল ছিল না, তাই আমরা হাই রোড ধরেই যাচ্ছি আজকে। আর বলতে বলতে দেখো পৌঁছেও গেছি, এটা হচ্ছে ওই ছাদনির মোড়টা। তো এখানে একটু মিষ্টি নিয়ে নিলাম, কারণ প্রথমবার যাচ্ছি আমি, বিয়ের পর প্রথম যাচ্ছে ওই পিসিটার বাড়ি। আর যেতে বলেছিল অনেক দিন আগেই, কিন্তু যাওয়ার হয় না, তো এখন পুজোর টাইম বলে আরও যাওয়া হলো। তো এই দেখো বাড়িতে পৌঁছে গেছি, আর পৌঁছিয়ে দেখছি আমার যা এসেছিলো, মানে ওই ছোটো জ্যাঠা শ্বশুরের ছোটো ছেলের বউটা, ও এসেছিলো, ভাসুর এসেছিলো, ওর ছেলে এসেছিলো, আর ওদিকে পিসিমশাই সবাই ওখানে আর কি কলের মধ্যে জল দিচ্ছিলো আমাদের জন্য, যে হাত পা ধুয়ে নাও। তো চলে এসেছি পিসির বাড়ি, এখন এই জামাটা চেঞ্জ করে নেবো। আর আমি একটা নাইটি নিয়ে এসেছি, একটা কুর্তি নিয়ে এসেছি। তো মিষ্টি জল খেলাম এইমাত্র, তো চলো চেঞ্জ করো। আর ও চেঞ্জ করবে বলতে ও ভেতরে সব পরিয়ে এসেছে, গেঞ্জিটা ভেতরে পরে এসেছিলো, আর হাফ প্যান্ট পরে এসছে, আর আমি শুধু নাইট করবো। পিসি খুব ব্যস্ত মানুষ, যেহেতু আমি প্রথমবার এসেছি, তাই দেখো মিষ্টি জল খাওয়ার সাথে সাথে ওদিকে ভুঁড়ি দিয়েছিল, ভুঁড়ি চচ্চড়ি, তারপর ঘুগনি দিয়ে মুড়ি দিয়েছিল, তো ওগুলো খেলাম। জায়গায় আসা মানে সবার সাথে গুছিয়ে নিতে, মিলিয়ে নিতে একটুখানি টাইম লাগে, আর আমি চট করে পারি না, আমার একটু টাইম লাগে। তারপরই চলে গেছে ও, কোথায় গেছে আমি জানিও না, কারণ ফোন করছি ফোন তুলছে না। ওই দাদাদের সাথে গেছে, ভাইদের সাথে ঘুরতে গেছে।
বড়রাজতলায় হয়তো। তো এই যে ঘন বাঁশ জঙ্গল, পুরোটাই বাঁশঝাড়। আর এখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে ঠান্ডাও আছে জানো তো। বাড়িতে অনেকজন আছে তো, এবার গরমটা খুব, যার জন্য আমি এখানেই চলে আসলাম। আর সবারই সাথে ঠিক মতন মানিয়ে নিতে পারছি না আমি, তাই আর চলে আসলাম। ভেবেছিলাম, আমি প্রথমে আসতে চাইছিলাম না জানো, আমি জানি যে এরকম কী বলতো, নতুন জায়গায় গেলে না আমার একটুখানি প্রবলেম হয়, কারণ সেখানকার মানুষজন আমি চিনি না। আর অন্য পিসির বাড়িগুলোতে গেছি, কিন্তু এই পিসি বাড়িটা প্রথম। আর ওর অনেক কটা পিসি, যেহেতু ওর 7টা না 8টা পিসি, তো এখনও অনেকজনাদের বাড়ি নতুনই আমি। তো যেগুলো খুব কাছাকাছি সেগুলোর বাড়ি গেছি। আর এই মানে আমাদের বিয়ে হয়েছে 8-9 বছর হলো। এই 8-9 বছরের মধ্যে এই প্রথমবার আমি আসলাম এখানে, আর তেমনভাবে কাউকে চিনি না। তো মহারাজ চলে এসেছিলেন, কোথায় গেছিলেন জানি না। তো তারপরে এসে যে খাবার দাবার দিয়ে দিয়েছিল আমাদের, লাঞ্চ আর কি, মাংস হয়েছিল, ভাত হয়েছিল, আরও অনেক কিছু করেছিল। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর একটুখানি শোবো। গুড ইভিনিং। এখন বাজে কটা গো? 6টা। আর এখনও দেখো সূর্যের মানে কেমন তেজ। আর এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে, এখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুমাচ্ছিলাম খাওয়া দাওয়া করে। তো এই যে মানুষটা, যাই হোক, এখানে এসে একটা জিনিস দেখলাম, যে আজকালকার দিনে বাচ্চা কাচ্চাদের খেলাধুলো তো দেখাই যায় না। আর এখানে সেটাই দেখলাম, তাই দুজনে মিলে বসে পড়েছে এখন ওদের খেলা দেখতে। কি ভাল লাগে বলো, আগেকার দিনে মানুষ কত খেলা করতো, কিন্তু এখন ওই মোবাইল হয়ে এখন আর কেউ খেলা টেলা তো গুটিয়ে গেছে, কেউ খেলা করে না। তো এদেরকে দেখে বেশ সুন্দর লাগছে, দেখাই চলো তোমাদেরকে। ওই যে ঘানি খেলছে মনে হয়, কি খেলছে আমি নিজেও জানি না, কিন্তু খেলছে, বেশ সুন্দর লাগছে। খেলাধুলা তো বিলুপ্তর পথে, এখন খেলাধুলা করেই না এখনকার ছেলে মেয়ে সব। আর দেখো সূর্যের এখনো তেজ, কি সুন্দর। 6টা বাজে, কে বলবে। আর এদিকটা পুরো পাহাড়ের মতন দেখো, মানে এই কি সুন্দর সূর্যটা ডুবছে এইখানটায়, এই সুন্দর লাগছে। এটা পুকুর ছিল, এটা পুকুরটা লাইভ ভিডিও করছে। চারিদিকে মনে হচ্ছে পাহাড় হয়েছে, কিন্তু পাহাড় না, আমরা কতটা উঁচুতে বসে আছি। ওই যে বাঁশঝাড়টা পেরিয়ে এলাম এটা দিয়ে। তো সন্ধে লেগে যাচ্ছিলো, তাই ওখান থেকে চলে আসলাম, এদিকে বাড়ির দিকে যাচ্ছি। আর এখন তো ধরো অনেকটা বেলাতেই সন্ধে লাগে, দেখলে তো 6টা বাজছিল, তখনও কেমন রোদ্দুর ছিল। আর এখানে এসেই দেখলাম যে পিসমশাই এই পাঁঠা ছাড়াতে গেছিলো, দিয়ে পাঁঠার মাংস টাংস আবার নিয়ে এসেছিলো। ওদিকে দিদিরা রেডি হয়ে গেছিলো বাড়ি যাওয়ার জন্য, আর আমরা রেডি হয়েছিলাম মেলায় যাওয়ার জন্য। তো মেলায় তো যাওয়া বলতে কি কেমন যাওয়া হয়েছে আমি জানি না, সবাই মিলে যাবো ভেবেছিলাম একসাথে, কিন্তু সবাই ওদিকে বাড়ি চলে গেল, আর আমরাই থেকে গেলাম লাস্ট পর্যন্ত। তারপর আমার ননদিনী বললো যে চলো তাহলে আমরাই যখন আছি একটুখানি ঘুরে আসি। তাই ও, আমি আর আমার বর 3জনে মিলে চলে এসেছিলাম এখন মেলায়। তো জামাইবাবুকে বলেছিলাম আসার জন্য, কিন্তু জামাইবাবুকে ছিল বাড়ি, ওর ছাগল আছে, ছাগলটাকে তোলাতে গেছিলো, তাই আসতে একটু লেট হয়েছিল। আর মেলা তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছি, তাই তেমনভাবে আর কিছু দেখালাম না। আর আজকে যাইও নি বড়রাজ মন্দিরের ভেতরে, কারণ খাওয়া কাপড় ছিল, যার জন্য আর যাইনি। ভাত টাত খেয়েছিলাম, তারপর তো কিছু চেঞ্জ করা হয়নি, তার জন্য আর গেলাম না। আর তো মেলার থেকে এসে বেরিয়ে পড়েছিলাম আমরা বাড়ি যাওয়ার জন্য খাওয়া দাওয়া করে। আর থাকার তো ইচ্ছে ছিল, আজকে থাকার জন্যই এসেছিলাম যে থাকবো, কিন্তু এসেই দেখি সবাই চলে গেল বাড়ি, তাই আমরা আর কী করে থাকি বলো। তো খাওয়া দাওয়া করে চলেছিলাম, আর আমার ওদিকে বুকে প্রচণ্ড যন্ত্রণা করছিল, জল খেতে মনে নেই, আর ডিকিতে জল ছিল না, আর ওদিকে রাস্তাতে একটাও দোকান খালি নেই, কারণ 10:30 মতন বাজে। আর এখানে অগ্রদ্বীপে দাঁড়ানো হয়েছে জল খাওয়ার জন্য, ওই পিসিটার বাড়িতে জল খেলাম, সেই তোমাদেরকে নিয়ে এসেছিলাম পুজোতে। তো ওখানে জল টল খেয়ে এখন বেরিয়ে যাবো বাড়ি।
তো চলে এসেছি বাড়ি, এখন বাজে 11টা মতন, অনেকটাই লেট হলো। আর এত বুকে লাগছিলো, দিয়ে আবার অগ্রদীপ ওখানে দাঁড়ালাম, তোমাদেরকে তো দেখালাম, দিয়ে ওখানে জল টল খেয়ে ওরা ঘুমিয়ে গেছিলো, ওদেরকে জাগিয়ে জল খেলাম। সব দোকান বন্ধ হয়ে গেছিলো, নাহলে দোকান থেকে খেয়ে নিতাম। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, চ্যানেলটা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা।